হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমাদের বাড়ির জন্মাষ্টমী অর্থাৎ নন্দ উৎসবের দিনের একটা ছোট্ট ব্লগ। আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বৃষ্টি ভিজে ঠাকুরের জন্য ফুলের মালা কিনে এনেছিলাম। হ্যাঁ, সেই মালাগুলো দিয়ে আমাদের রাধা মাধব এবং গোপসোনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম নন্দ উৎসবের দিন। নন্দ উৎসবের দিন আমার দিদিভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল সোনাদের বাল্যভোগটা দিয়ে দিয়েছিল দই খই দিয়ে। সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকই, কারণ আমি তখন ঘুম থেকে উঠিনি। তারপর আমি স্নান করে আসাতে মা বলল যে ভোগের পায়েসটা তুই রান্না কর, আমি চলে যাচ্ছি তোর পিসির বাড়িতে মনসা পুজোর অঞ্জলি এবং দুধকলা ভাসাতে। এদিকে তো মা আমাকে পায়েস রান্না করতে দিয়ে চলে গেল। তার মাঝে মা চলে আসাতে আমি তখন মাখন তুলছিলাম গোপাল সোনাদের জন্য। মাখন তোলার প্রসেসটা খুবই সহজ। গত 2 বছর ধরে আমি ঘরেই মাখন তুলি ঠিক এইভাবেই। এই যে ছোট্ট বাটিটা দেখছো, এমন এক বাটি মাখন বাজারে কিনতে অনেকটাই দাম। আর আমার ঘরে ঘি আছে আর বরফ আছে, তা দিয়ে আমি মাখনটা তুলে নিলাম। তখনও আমি দিদিভাইকে বলছিলাম যে মাখনটা তুই তুল, আর দিদিভাই বললো না তুই তুল। তো যাই হোক, এইসব করতে করতে এদিকে মা প্রত্যেকটা ভোগ নিজে হাতে খুব সকাল সকাল রান্না করে নিয়েছিল। ভোগ রান্না করার পর তারপর মা এক এক করতে করতে প্রত্যেকটা ভোগই মা রেডি করে দিচ্ছিল আমাকে আর দিদিভাইকে, তারপর পুজোটা দিয়ে দেওয়ার জন্য। ভোগগুলো ঠাকুরকে নিবেদন করতে দিয়ে দিদির মতো করে আরতি করতে লাগলো। আরতির সময় আমরা ছিলাম সবাই, বাবা কাসর বাজাচ্ছিল আর মাসি এসেছিল আর জেঠিমনিও এসেছিল। এই বছর আমাদের ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে নন্দ উৎসবের দিন কীর্তনের দল এনে কীর্তন করাবো। এই কাজটা হয়ে ওঠেনি, তার কারণ নন্দ উৎসবের দিনে ছিল মনসা পুজো, তো যে যার কাজে ব্যস্ত ছিল, তাই তারা আর আসতে পারবে না, না করে দিল। তো কথা বলতে বলতে তোমাদেরকে আমাদের গোপসোনার ভোগ দর্শন করালাম। হ্যাঁ, ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তো তোমরাও করে নাও ভোগ দর্শন। আর কমেন্টে জানিও তো আমাদের গোপসোনাদের ফুলের সাজে কেমন লাগছে। আর এদিকে ছিল বৃন্দাজি। হ্যাঁ, ভোগের সময় নাকি বৃন্দাজিকে আনতে হয় ঘরে, তো আমরাও বৃন্দাজিকে ঘরে নিয়ে আসলাম। এটা হলো পায়েসের হাঁড়ি, যেটা আমি রান্না করেছিলাম। হ্যাঁ, এখন যে জিনিসটা দেখছো এই জিনিসটা হলো বাল্য সেবা দেওয়া হয় প্রতি বছরই আমাদের বাড়িতে জন্মাষ্টমীর নন্দ উৎসবের দিন। তার আগের বছর আমরা 5 জন বালককে সেবা দিয়েছিলাম আর এই বছর 3 জন। আরেকটা কথা কি জানো তো, এই বছর যখন আমরা বাল্য সেবার কথা ঘরে বলেছিলাম মা বাবার সাথে, তখন আমার আর দিদিভাইয়ের ইচ্ছে হলো যে এবছর একটি মেয়ে আর 2টি ছেলেকে আমরা সেবা করাবো। তো প্রভুর ইচ্ছে মতো আমরা ঠিক একটি মেয়ে আর 2টি ছেলেকে আমরা পেয়েও গেলাম। বাল্য সেবা দেওয়ার আগে তাদেরকে হাত পা ধুইয়ে সাজিয়ে দিতে হয়, এই কথাটা কে কে জানিও তো। তার মাঝে এই ছেলেটা বলছে তোমার ভিডিও আমার বাবার ফোনে আসে, আমি তো দেখি তোমার ভিডিও। যাই হোক, এই কথাটা শুনে আমিও অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওই কথাটা তো কমপ্লিট করা হলো না। কেন বললাম যে 2টো ছেলে আর একটি মেয়ের দরকার, দাঁড়াও বলছি। কারণ আমরা চেয়েছিলাম যে বলরাম, কানাই এবং রাধারানী হিসেবে তাদেরকে সেবা করাবো। বাল্য সেবা করানোর সময় নাকি তাদেরকে কিছু একটা উপহার দিতে হয়, তো আমিও যৎসামান্য চেষ্টা করলাম যে তাদেরকে এই উপহারগুলো দিলাম। সব শেষে তাদেরকে আগে সেবা করালাম, তারপর আমরা এখন ভোগ নিয়ে বসলাম ভোগ খাবো বলে, কারণ 2 দিন ধরেই উপোস ছিল আমাদের সবাই। তো এইভাবে আমরা হাসি খুশিতে খুব আনন্দ করে কাটিয়ে দিলাম আমাদের বাড়ির এই বছরের জন্মাষ্টমী দিনটা। তো ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আমাকে কমেন্টে। পাশে থেকেও আসবে আমাদের বাড়ির রাধা অষ্টমীরও ভিডিও।